খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নেব আজকের বিস্তারিত সংবাদ। পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতি, নাম নেই বিধায়ক সিদ্দিক আহমেদের। কয়েক শতাধিক মানুষ নিয়ে জেলা কমিশনার কার্যালয় ঘেরাও করলেন প্রাক্তন মন্ত্রী বিধায়ক সিদ্দিক আহমেদ। দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েতের খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতি, বাদ পড়েছে হাজার হাজার মানুষের নাম। খোদ প্রাক্তন মন্ত্রী তথা দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের নাম নেই তালিকায়। রেভিনিউ ভিলেজ ভেঙে টুকরো টুকরো করা হয়েছে, স্থানে স্থানে বিক্ষোভ প্রতিবাদ। মঙ্গলবার জেলা কমিশনার কার্যালয় ঘেরাও করলেন বিধায়ক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে নালিশ জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। উল্লেখ্য, ডিলিমিটেশনের পর শ্রীভূমি জেলায় 16টি জেলা পরিষদ এলাকা, আঞ্চলিক পঞ্চায়েত 60টি, জিপি 96টি, ওয়ার্ড 960টি, ভোট কেন্দ্র 960টি। পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে খসড়া তালিকায় ভোটের নাম নেই বিধায়ক সিদ্দিক আহমেদের। তারই পরিপ্রেক্ষিতে সীমান্ত শহর শ্রীভূমির জেলা আয়ুক্তের কার্যালয়ে ওনারা এসেছেন মেমোরেন্ডাম জমা দিতে। পঞ্চায়েত ভোটের প্রাক মুহূর্তে যে আপনার নাম নেই খসড়া তালিকায়, সেই বিষয়ে আপনি কি বলবেন? আজকে আমরা এজন্যই যে প্রতিবাদ সাব্যস্ত করেছি, ধর্ণা সাব্যস্ত করেছি, এবং আমারও নাম নেই, আমার গ্রামের মানুষের ভোটার লিস্টে নাম নাই, পার্শ্ববর্তী গ্রামের মানুষের ভোটার লিস্টে নাম নেই। ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতে 2-2.5 হাজার মানুষের ভোটার লিস্টে নাম নেই, এবং যাদের নাম আছে দেখা গেছে এক একটা সেন্টার থেকে 200-250 মানুষের নাম কর্তন করে অন্যান্য ওয়ার্ডে নেওয়া হয়ে গেছে। এক একটা পোলিং স্টেশন দেখা গেছে যে অন্তত একটা পোলিং ভোটার যে ওয়ার্ড থেকে অন্তত 4-5 মিটার দূরে নিয়ে রাখা হয়েছে। এই যে যেটা বিসঙ্গতি, এই বিসঙ্গতি যারা সম্ভাব্য প্রার্থী, ধরেন কেউ ওয়ার্ড মেম্বার খেলবে, কেউ হয়তো এপি মেম্বার খেলবে, কেউ হয়তো জেলা পরিষদের মেম্বার খেলবে, তাদেরকে বিশেষ করে টার্গেট করে তার আত্মীয় স্বজন এবং তার যারা সাপোর্টার তাদেরকে অন্যত্র সরানো হয়েছে, এবং এটার মধ্যে পয়সার খেলা হয়েছে। কিছু বিজেপির যে নিচু স্তরের যারা কর্মী আছেন তারা পয়সা নিয়ে কিছু জায়গায় এই নামগুলো সরিয়ে দিয়েছেন। তো আমরা আগের থেকে, আজকে 15 দিন আগের থেকে, এটা খসড়া লিস্ট বের হওয়ার আগে থেকে আমরা শুনছিলাম এই কথাগুলো। আমি বিশ্বাস করিনি, কিন্তু পরে দেখলাম আমরা বাস্তবে সেটাই রূপ নিয়েছে। তো আজকে আমরা এগুলো ডিটেলস আমরা লিখে মাননীয় ইনচার্জ ডিসির সাথে আলোচনা করে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, এবং সিও ছিলেন এখানে, বিডিও ছিলেন এখানে, ইলেকশন অফিসার ছিলেন। ওনারা আশ্বস্ত করেছেন যে 19-20 তারিখ তারা যেটা বানাবেন এখন বানানো দিয়েছেন। আমি বলেছি যে পঞ্চায়েতের সেক্রেটারি, জিআরএস এবং জিপিসি এদেরকে কনফিডেন্সে নিয়ে
যারা আমাদের প্রাক্তন সভাপতি আছেন, ওয়ার্ড মেম্বার আছেন, এদেরকে নিয়ে অন্তত যদি ওয়ার্ডগুলো বানানো হয় তাহলে কোনো বিসঙ্গতি থাকবে না। এটাকে কি আপনি সরাসরি রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করছেন? রাজনৈতিক ষড়যন্ত্র, কারণ এখানে কিছু পয়সার খেল, সবগুলো একসাথে হয়েছে। সুতরাং উপরের মহলে যারা সরকার আছেন তাদের উপর আমাদের কোনো আপত্তি নেই। ওনারা আমি চিঠি লেখার সাথে সাথে ওনারা যোগাযোগ করেছেন এবং এটা প্রস্তুতির জন্য ওনারা ডিসিকেও বলেছেন। আর আজকে ডিসি সাহেব বলেছেন যে 19-20 তারিখ তারা একটা লিস্ট বের করে আমাদেরকে দেখাবেন, তারপরে ওটা ফাইনাল হলে ওনারা 21 তারিখ বের করবেন। তো তাদের কথায় আমরা আশ্বস্ত হয়েছি। আমরা দেখি কি হয়, যদি তারপরে কাজ না হয় তা আমরা বৃহত্তর আন্দোলন আমরা করব। ধন্যবাদ। দূরদর্শী দেশের প্রধানমন্ত্রী আরেক যুগান্তকারী পদক্ষেপ, এক দেশ এক নির্বাচন গৃহীত হলো লোকসভায়। প্রথমত এ নিয়ে লোকসভায় আলোচনা করা হয়, বিধায়ক নিয়ে পরবর্তীতে ভোটাভুটি হয়। বিধায়কের পক্ষে সমর্থন জানান 269 জন, অন্যদিকে বিপক্ষে ভোট পড়ে 198। এক দেশ এক নির্বাচন হলে নির্বাচনে ব্যয় অনেকটা কমে যাবে বলে এ যুক্তি দেখিয়ে লোকসভায় এই বিধায়ক পাশ করা হয়। उस व्यवस्था के अंदर ये भी बताएंगे कि अगर इलेक्ट्रॉनिक मशीन का बटन गलत दब गया है तो आप पर्ची से भी अपने मतदान को संशोधित कर सकते हैं, करेक्ट कर सकते हैं। हिंदी इंग्लिश दोनों में बताएंगे। पहले महासचिव की व्यवस्था को समझ लें, सब अपनी अपनी सीट पर जाकर बैठ जाए। महासचिव Kind attention of the honorable members is invited to points related to operation of the automatic vote recording system. Before a division starts, every honorable member should occupy his or her own seat and operate the system from that seat only. When the honorable speaker says, "Now division," the Secretary General will activate the voting button and a gong sound will be heard simultaneously. For voting, only after the sound of the gong, repeat, only after the sound of the gong, honorable members may simultaneously press the vote secure button towards the left side of the multimedia device on the headphone plate and any one of the following buttons fixed on the right side of the headphone plate. Yes, below green color sticker. No, below red color sticker. Abstain, below yellow color sticker. It is essential to keep both the buttons pressed till another gong is heard. Honorable members may please note that their votes will not be registered if buttons are kept pressed before the first gong or both buttons are not kept simultaneously pressed till the second gong. Honorable members can see the final result few seconds after the second gong. Honorable members can check their vote on individual result display boards installed on either side of Honorable Speaker's chair, multimedia device, and also on the yes/no/abstain button. In case vote is not registered, or if any member wishes to change their vote, they may call for voting through slips. माननीय सदस्यों का ध्यान स्वचालित मतदान रिकॉर्डिंग प्रणाली का संचालन करने से संबंधित बिंदुओं की ओर आकर्षित किया जाता है। प्रत्येक माननीय सदस्य को मत विभाजन आरंभ होने से पूर्व अपना स्थान ग्रहण करना चाहिए और इस प्रणाली का संचालन उस स्थान से ही करना चाहिए।
जब माननीय अध्यक्ष अब मत विभाजन बोलेंगे तो महासचिव मतदान बटन को एक्टिवेट करेंगे और इसके साथ साथ गोंग की ध्वनि सुनाई देगी। मतदान के लिए केवल गोंग की ध्वनि के बाद ही, कृपया ध्यान दें कि केवल गोंग की ध्वनि के बाद ही माननीय सदस्य हेडफोन प्लेट पर मल्टीमीडिया डिवाइस के बाईं ओर लगे वोट सिक्योर बटन और हेडफोन प्लेट पर दाईं ओर लगे निम्नलिखित बटनों में से कोई एक बटन साथ साथ दबाएं। हाँ, हरे रंग के स्टिकर के नीचे नहीं, लाल रंग के स्टिकर के नीचे। मतदान में भाग नहीं लेना, पीले रंग के स्टिकर के नीचे। गोंग ध्वनि दूसरी बार सुनाई देने तक दोनों बटनों को दबाए रखना अनिवार्य है। माननीय सदस्य कृपया नोट करें कि उनके मत दर्ज नहीं होंगे यदि बटनों को पहली गोंग ध्वनि सुनाई देने से पहले दबा दिया जाता है या दोनों बटनों को दूसरी गोंग ध्वनि सुनाई देने तक एक साथ दबाकर नहीं रखा जाता है। माननीय सदस्य दूसरी गोंग ध्वनि के कुछ सेकंड के पश्चात अंतिम परिणाम वास्तव में देख सकते हैं। माननीय सदस्य माननीय अध्यक्ष के आसन के किसी भी तरफ संस्थापित व्यक्तिगत परिणाम डिस्प्ले बोर्डों पर, मल्टीमीडिया डिवाइस पर और हाँ/ना/मतदान में भाग नहीं लेने वाले बटन पर भी अपने मत को जांच कर सकते हैं। मत दर्ज नहीं होने की दशा में अथवा यदि किसी सदस्य अपने मत में परिवर्तन करना चाहते हैं तो वे पर्ची के माध्यम से मतदान की मांग कर सकते हैं। माननीय सदस्यगण, महासचिव जी ने आपको डिटेल चर्चा करके विषय बताया, लेकिन मैं समझता हूं कि क्योंकि इस सदन में पहली बार मतदान हो रहा है और पहली बार मतदान प्रक्रिया में कुछ परेशानियां आप सब सदस्यों को अनुभव हो सकती है। हमारी तरफ से इसको कई बार अभ्यास किया गया है, लेकिन मतदान पहली बार किया जा रहा है। अगर कोई संशोधित करना होगा तो हम सब इसको संशोधित भी करेंगे और किसी माननीय सदस्य को अगर बटन दबाने में परेशानी होगी तो इस बार हम व्यक्तिगत रूप से उसकी पर्ची के लिए भी अलाउ करेंगे। और प्रश्न ये कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इसके पक्ष में हाँ कहें, जो सदस्य विरोध में ना कहें। मेरे विचार में निर्णय ना वालों के पक्ष में हुआ। जी, अब मतदान नाउ डिवीजन। महासचिव, क्या मान्य सदस्य तरीका है? मैंने पहले ही स्पष्ट कर दिया है। नो, एक मिनट प्लीज। मान्य सदस्य प्लीज आप बैठिए। प्लीज मान्य सदस्य, आप सब वरिष्ठ हैं। अरे मान्य सर प्लीज प्लीज एक मिनट, एक बार दोबारा कराएंगे। रुको, एक बार दोबारा कराएंगे। हाँ,
ऑब्जेक्शन है उनको पर्ची दे दीजिए। जी। मैं माननीय सदस्यों से पुनः आग्रह करता हूं, मैं माननीय सदस्यों से, प्लीज बैठिए, एक बात सुनिए। मैं माननीय सदस्य पूरा आग्रह करता हूं, मैंने पूर्व में भी कहा था, ये पहली बार मतदान की प्रक्रिया इलेक्ट्रॉनिक तरीके से कर रहे हैं। अगर किसी माननीय सदस्य को कोई आपत्ति हो तो वह अपने मत को पर्ची के माध्यम से भी संशोधित कर सकता है। ठीक तो आ रहा है ठीक। बांट रहे हैं, जो डिमांड करे उसी को पर्ची देना। हाँ, उसी को दे रहे हैं। ये सबको बांट रहे हैं? नहीं, उसको नहीं दे रहे। नहीं, ऐसा नहीं। माननीय सदस्यगण, प्लीज प्लीज, माननीय सदस्यगण, मैंने फिर आग्रह किया है, जिन माननीय सदस्यों को কাছাড়ের বড়কলা কাশীপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত হলো একটি পোল্ট্রি ফার্ম সহ গরুঘর। জীবন্ত অগ্নিদগ্ধ হয়েছে 1000-এর অধিক মুরগি সহ একটা গরু। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত ঘটার সন্দেহ করা হচ্ছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের স্লেপের বাউন্ডারি আপনি কি হাতের কাছে পেতে চাচ্ছেন? কি আর সমস্যা, আপনার কাছে সমস্যার সমাধান নিয়ে হাজির এআর বাউন্ডারি ওয়াল।
স্বল্প খরচে পূর্ব থেকে প্রস্তুত করা বিভিন্ন ডিজাইনের বাউন্ডারি ওয়াল পাওয়া যায়, তৎসঙ্গে শ্রমিক ধারা লাগিয়েও দেওয়া হয়। তাই মজবুত টেকসই বাউন্ডারি পেতে আমাদের প্রতিষ্ঠানে পা বাড়ান। আমাদের সামগ্রী বিক্রি প্রতিষ্ঠানের ঠিকানা AR বাউন্ডারি ওয়াল, নিলামবাজার, পশ্চিম বালিয়া, দুর্গানগর রোড, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000541442 এবং 8798785850। গ্রাহকদের সন্তুষ্টি আমাদের সংকল্প। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। হাইলাকান্দি জেলার লালা থানার অন্তর্গত আব্দুল্লাহপুরে পুলিশের অভিযানে 1,05,000 টাকার জাল নোট সহ গ্রেফতার একজন ব্যক্তি। অভিযান চালানো হয় শিলচরের কাশীপুর CRPF এর 147 নম্বর ব্যাটালিয়ন ইন্সপেক্টর গৌতমের নেতৃত্বে। ধৃত ব্যক্তির নাম আব্দুল হোসেন বড়ভূইয়া। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল হোসেন বড়ভূইয়ার সুপারি কারখানা থেকে জাল নোট উদ্ধার করা হয়। दो कंबल हटा दो। अच्छा कोई काम ना कोई ले मुझे ना कोई कंबल ना दो Sorry.
आप दोबारा रिकॉर्डिंग करना। मैं फिर क्वेश्चन कर रहा हूँ, आप क्वेश्चन करो ये पैसा किसका? पैसा तुम्हारा नहीं, हमारा सर। नहीं, आप आराम से, कोई घबराने की जरूरत नहीं। जी ना। तो है ना। তোর মধ্যে মাত্র ঠিক আছে স্যার, আমার একজন মানুষ এসে বলতো আমার ওখানে আমার বুয়ার এক গাড়ি বুয়া। হ্যাঁ, আমি তারে কিছু করতে না। হ্যাঁ, বুয়া। হ্যাঁ, টাকাটা বস্তা ছিল। এর বাদে তার পয়সাটা না দিবার লাগে প্রশ্ন হইল নতুন বাগিল ওখানে তাহলে তো হে বালা মানুষ হেতু দৌড়াইয়া বাগিবার হতা নাই হে বাগিল কিছু আপনি হচ্ছে তুমি রইলে হে বাগল একটা ইয়ে আছে হ্যাঁ মনে করি একটা ধর খাই লেছি একটা আপনারা দেখিয়া তুমি তো বাচ্চা আমাকে বাইক কথা তো কম দাম নয় মানুষ বিপদ করলে কম বেশি বাচ্চা ধর খাই দিয়েছে আর হে দৌড়াইয়া গেল এর মাঝে তো আমরা একটা চেয়ার খালি দেখে বিক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়ক বিজয় মালাকার। 50,000 লোক উপকৃত হবেন, কিন্তু 1,000 লোক উপস্থিত হয়েছেন কিসের জন্য? এই অবস্থা প্রশাসনের। সকল হিতাধিকারীরা সম্ভবত নিমন্ত্রণ পান নাই। মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর শ্রীভূমিতে প্রথম আসেন কৌশিক রায়। অতিথি আপ্যায়ন জানানো হলো ঠিকই, পরবর্তীতে সভাস্থলের কয়েকশো চেয়ার খালি। মুখ্য অতিথির সঙ্গে যারা রয়েছেন প্রত্যেকেই এই বন্টনে সহযোগিতা করবেন। দীপ্তি রানী মালাকারের পর বিভিন্ন যুগান্তকারী পরিকল্পনাগুলো বাস্তবায়ন হচ্ছে, যার নেতৃত্বে আজকের দিনে সমগ্র আসামে সমগ্র বরাক উপত্যকায় এক নতুন করে কর্মযজ্ঞ শুরু হয়েছে, যার নেতৃত্বে এই পিছিয়ে থাকা বরাক উপত্যকা আর ওই বিধায়কদের নির্বাচনের পিছনে যে দল সব থেকে বড় ভূমিকা পালন করেছিল, অন্ততপক্ষে সেই দিক থেকে আমি আজকের এই সময় বলতে বাধ্য হচ্ছে, আজকের দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকারে এসেছিল বলে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় একের পর এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করছেন। যারা মাইক্রো ফাইন্যান্সের লোন নিয়েছিলেন ওনাদের লোন মাফ করবেন। প্রায় 3,000-এর মতন বেনিফিশিয়ারিরা আছেন এবং ফুল ডেমিজও জানি না, আমার সমষ্টিতে আমি দেখেছি প্রায় 200-র উপরে আছে। আমরা যদি দেখি টোটাল যদি মিলিয়ে নেই তাহলে প্রায় 50,000-এর উপর বেনিফিশিয়ারিরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে আপনারা এটার বেনিফিট পাবেন। আমি আজকের এই যে প্রোগ্রামের যারা আমাদের জেলা প্রশাসনের দায়িত্বে ছিলেন, আমার মনে হয় ওনারা সুন্দরভাবে এই বিষয়টুকু জায়গা মতো পৌঁছাননি। আর আগামী দিনে আমি আশা করব ওনারা যাতে সুন্দরভাবে এই দায়িত্বটুকু পালন করেন, কারণ প্রথমবার দায়িত্ব নেওয়ার পরে মাননীয় মন্ত্রী কৌশিক রায় আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হওয়ার পরে প্রায় 45 থেকে 50,000 বেনিফিশিয়ারির ভিতরে এখানে যদি দেখি বেশি থেকে বেশি 1,000 বেনিফিশিয়ারি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। আমি মনে করি জেলা প্রশাসন যেরকম দায়িত্ব পালন করার কথা ছিল হয়তো এরকম পালন হয়নি, কারণ প্রথমবারের মতন আমাদের মাননীয় মন্ত্রী দাদা কৌশিক রায় এখানে উপস্থিত হয়েছেন। আর এই উপস্থিতিটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃপায় এই যে 50,000 মানুষ উপকৃত হবেন, এর আগে আমরা কখনো দেখিনি। আমরা দেখেছি এই দেশে
প্রায় ৭৫-৭৬ বছরের উপর হচ্ছে স্বাধীনতা। আর স্বাধীনতার পরে ফিশারি দুর্নীতির একটা সরকারি বিল, নিলামের মূল্য ৯ লক্ষ টাকার অধিক, পরবর্তীতে সরকারের টাকা জমা না দিয়ে স্থানীয় জনগণ আরম্ভ করলো মাছ ধরা। দুইটি পর্যায়ে আছে সরকারি বিল, একটা মিন বিভাগের, অন্যটি সরকারি ফিশারি দুর্নীতি পরিচালনা করে। শ্রীভূমি জেলার রাতাবিল হয়েছে ফিশারি দুর্নীতির বিল। বিলটির জন্য ৯ লাখ অধিক টাকা টেন্ডার ধার্য করা হয়েছিল, কিন্তু বেশি টাকা জমা দিলে লোকসান হবে জেলেদের লস। ফলে বিল ম্যানেজারের সঙ্গে কথা বলে বিলের কাছে থাকা লোকেরা মাছ ধরা আরম্ভ করলো বলে অভিযোগ। দিছে ডাকিয়ে রাখছে ও তারা আছে নাম ও জাবির পর্দা আরো তারা আছে 10 জন। আর ফার্স্ট প্লেয়ার আছে অনিল বেদন প্রসঞ্জিৎ। সবার কাছে নিয়ে নিয়ে বাটিয়ে দিয়া হনি না না, তারা আয়া সব বয়া তারা হিসাব করে খরিদ্দার ওনার রাখছে কিছু মানুষ, তারা আছে 5 জন, মানে ইদারের আর ওদের আছে 5 জন, তারা 10 জন মিলিয়া ও আয়া বয়া ডেইলি আইনি ডেইলি না 2 দিন পর আয়া হিসাব করে। বাকি সময় পয়সা তোমরা কাছে থাকে। তোমরা কত করে দেবে তো? আমরা দিব স্যার, তারা একটা বুঝিয়া কইছে। কত করে দে? কখনো কিছু কইছে তাই তো বলে 9000 টাকা করে। কে কইছে? না, আমার একটা কিছু কইছে। এ থাকা খাওয়া করো তোমরা? মানে আমি ও তোমরা কইছি না, 5 দিন হইছে আমি আইছি, আর কিছু জানি না। ও টাকা খাওয়াই কেন? 5 দিন রানিং চলে, তারা জিগাইলাও ও তারা রাতাবিল। এখানে খারাপ মাছ মারে বা কেমনে মাছ মারে এটা? এটা আস্তা চারুপার মিলিয়া তারা সবে মিলিয়া বইছে, বোয়ার পদে তারা মিলিয়া সবে মিলিয়া এটা মানে বইয়া তারা মাছ মারডা পাবলিকে। কেমন টাকার মাছ উঠে ডেইলি? না স্যার, বেশি না, সামান্য। এটা অ্যাকচুয়ালি কার বিলতে? গভর্নমেন্টের নানি? কিতা নাম গভর্নমেন্টের? কোন মানে কি ডিপার্টমেন্টের? এটা আমি কইতে পারতাম না। কি নাম আপনার? আমার নাম রমন। আপনার কে মানে কইছে জরুরি কারণ? এটা তো মনে হয় পাবলিক থেকে এখন ডাক হইছে যে আমরা বানটা দিবা লাগিল, ডাক হইছে। কেমন টাকা? না, 1 লাখ। এটা খারে দিবা? এটা তো বান দিবা লাগি। ওই যে বানটা আমি তো বড় আমি খাইলা জল হইলে এবার হইল না কেন? এটা তো আমি কইতে পারতাম না, আমি বিল ভাইও না কিছু না। এটা খেয়ে দিছে তুই জাল? এটা তো এখন আমরা তোমরা খেয়ে যারা বিলটা রাখছে তারা। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।